গুপ্তচর বৃত্তির এক লোমহর্ষক কাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মেজর যখন ভারতের রয়ের এজেন্ট, নাম তার রবীন্দ্র কৌশিক। হ্যাঁ, এটি তার প্রকৃত নাম। তার জন্মস্থান রাজস্থানে। রয়ের পক্ষে কাজ করার জন্য ছদ্ম পরিচয়ে দুবাই হয়ে চলে যান তিনি পাকিস্তানে। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি হয়ে যান পাকিস্তান সেনাবাহিনীর মেজর নবী আহমেদ শাকির। পাকিস্তানের গোয়েন্দা বিভাগ এবং সমর কৌশলের নানা গুরুত্বপূর্ণ তথ্য মোর্স কোডের মাধ্যমে ভারতে পাচার করেছেন রবীন্দ্র কৌশিক। রবীন্দ্রর কাছে থেকে পাওয়া তথ্যকে কাজে লাগিয়ে অনেক ফায়দাও লুটেছিল ভারত। অনেক যুদ্ধ পরিকল্পনার তথ্য ভারত আগে পেয়ে ফাঁদটাকে পাকিস্তানের জন্য বুমেরাং করে দিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা এজন্য তাকে ব্ল্যাক টাইগার উপাধিও দেয়। রবীন্দ্র কৌশিকের ভাই রাজেন্দ্রনাথ কৌশিকের ভাষ্যমতে অন্তত 1002 ভারতীয় সেনার প্রাণ বেঁচেছে তার ভাইয়ের জন্য। সাবেক ভারতীয় গোয়েন্দা প্রধান মলয় কৃষ্ণধরের লেখা মিশন টু পাকিস্তান উপন্যাসের মূল চরিত্রটি রবীন্দ্রের ছায়ায় রচিত বলে অনুমান করা হয়। তবে শেষটি কিন্তু ভালো হয়নি রবীন্দ্র কৌশিকের। যার জন্য করেছে চুরি, সেই ভারত কৌশিককে কোনো সহায়তা করেনি যখন কিনা সে ধরা পড়ে যায় পাকিস্তানি গোয়েন্দাদের হাতে। ভারত এই ইস্যুতে সে সময় বিশ্ববাসীর কাছে ছোট হতে চায়নি। তাই ধরা পড়ার সাথে সাথে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ভারতের নাগরিক হিসেবে অস্বীকার করেন। তাই পাকিস্তানে বন্দী অবস্থাতেই করুণ মৃত্যু ঘটে রবীন্দ্র কৌশিকের। 1952 সালে রাজস্থানে জন্ম নেয়া কৌশিক ছোটবেলা থেকে অভিনয়ে জড়িত ছিলেন। 19 বছর বয়সে ভারতীয় নাট্যোৎসবে অভিনয় করতে এসে দর্শক সারিতে বসা কয়েকজন ভারতীয় গোয়েন্দা সদস্যদের নজর কেড়ে নেয় সে সময় রবীন্দ্র কৌশিক। রয়ের পক্ষে কাজ করার প্রস্তাব দিলে সে সময় লুফে নেয় কৌশিক। সে সময় দিল্লিতে তাকে 2 বছর প্রশিক্ষণ দিয়েছিল। গোয়েন্দা বৃত্তির নানাবিধ প্রশিক্ষণের সাথে পাকিস্তানের রঙে উর্দু এবং পাঞ্জাবি ভাষাও শেখানো হয়েছিল সে সময় কৌশিককে। নাম বদলিয়ে রাখা হয় নবী আহমেদ শাকির। এমনকি তাকে সে সময় খতনাও করানো হয়, যেন মুসলিম পরিচয় নিয়ে কোনো পরিস্থিতিতেই তাকে সন্দেহ করতে না পারে কেউ। দুবাই হয়ে 1975 সালে পাকিস্তানে প্রবেশ করে কৌশিক। জাল কাগজপত্র দিয়ে পাকিস্তানের নাগরিকত্ব সে সময় জুটিয়ে নেয় খুব সহজেই। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে 1979 সালে মেধাবী কৌশিক টিকে যায় পাকিস্তান সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায়। কয়েক বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হয়ে যায় কৌশিক। কিন্তু 1983 সালে ভারত সে সময় রয়ের অপর এক এজেন্টকে পাকিস্তানে পাঠায় কৌশিকের সঙ্গে দেখা করার জন্য। ইনায়েত মসি নামে ওই রয়ের এজেন্ট ধরা পড়ে যায় সে সময় পাকিস্তানি গোয়েন্দাদের কাছে। স্বাভাবিকভাবে সে সময় ধরা পড়ে কৌশিকও। ধরা পড়ার সাথে সাথেই ভারত কৌশিক সংক্রান্ত সকল তথ্য তাদের তথ্য ভাণ্ডার থেকে মুছে দেয়। বিচারে মৃত্যুদণ্ড হয় কৌশিকের। পরবর্তীতে পাকিস্তান সুপ্রিম কোর্টে যাবজ্জীবন কারাদণ্ডে নেমে আসে সেই শাস্তি। রবীন্দ্র কৌশিকের বাবা ভারতের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা জেএন কৌশল। তার মা অমলা দেবী ও ভাই রাজেশ্বর তাকে ভারতে ফেরানোর জন্য অনেক তদবির করেও সে সময় ব্যর্থ হয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় হতে একবার সংক্ষিপ্ত উত্তরে শুধু জানানো হয়েছিল সে এখন পাকিস্তানের দখলে। বন্দী অবস্থায় যক্ষায় আক্রান্ত হন কৌশিক এবং 16 বছর কারাভোগের পর 2001 সালের 21 নভেম্বর পাকিস্তানের মুলতানের নিউ সেন্ট্রাল জেলে সে সময় মৃত্যুবরণ করেন এই দুর্ধর্ষ গুপ্তচর রবীন্দ্র কৌশিক ওরফে মেজর নবী আহমেদ শাকির। তার মৃত্যুর পর ভারত সরকার তার পরিবারকে সামান্য মাসিক ভাতা দিত। কিন্তু তার ভাই রাজেশ্বর একবার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, টাকা নয়, তখন চেয়েছিলাম দাদাকে ফিরিয়ে আনতে, আর এখন চাই আনুষ্ঠানিক স্বীকৃতি। গোয়েন্দা চররাই যে নিরাপত্তা ব্যবস্থার আসল ভিত, এই স্বীকৃতিটুকুই এই মুহূর্তে দাবি করছি। উর্দি পড়া লোকদের যদি সরকার সম্মানিত করতে পারে, তবে ছদ্মবেশী গুপ্তচরদেরকে কেন নয়? প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।